হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আর আমার দাদা চলে যাচ্ছিলাম ঘুরু করতে একটু। কী ভাবছো, সত্যি সত্যি ঘুরু করতে যাচ্ছিলাম? না না, ঘুরু করতে যাচ্ছিলাম না। আমার একটা এক্সাম ছিল 3rd ইয়ারের, তাই আমি সেই এক্সামটা দিতে যাচ্ছিলাম চাচল কলেজে। চাচল কলেজ আমার বাড়ি থেকে হচ্ছে 48 কিলোমিটার দূরে। 48 কিলোমিটার দূরে যাওয়ার পথে শামসি রেলগেট পড়ে, তাই শামসিতে একটু ভিড় ছিল। যাই হোক, জ্যাম ছিল, জ্যাম ছুটে যাওয়ার পর আমরা কলেজে চলে এসেছিলাম। কলেজে এসে এক্সাম দেওয়ার পর এটা বেরোনোর সময় তোমাদেরকে কলেজটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। চাচল কলেজ, তাই চাচল কলেজে আমি এক্সাম দিতে গেছিলাম। কলেজটা ভীষণ সুন্দর। আর কলেজটা হচ্ছে রাজবাড়ি, চাচল রাজবাড়িতেই কলেজটা হয়েছে। কলেজ আর এখানে আছে কোর্ট, আর সঙ্গে একটা মন্দিরও আছে, খুব সুন্দর মন্দিরটা। তো যাই হোক, বন্ধ ছিল মন্দিরটা, তাই জন্য মন্দিরে যাওয়া হয়নি, না তো তোমাদের মন্দিরটা দেখাতাম। আর তোমরা জিজ্ঞেস করছিলে কোথায় তুমি এত সুন্দর সুন্দর ভিডিওটা করেছো, ওই হাঁটার ভিডিওটা। তাই আমি আজ তোমাদের একটু জানিয়েই দিই, এটা হচ্ছে চাচলের মধ্যে সোনার বাংলা রিসর্ট। তাই আমরা এই রিসর্টটাতে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর একটু আমি সেখানে গেছি, আর ছবি টবি তুলবো না সেটা কোনো হতে পারে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে বেবিদের নিয়ে যেতে পারো, কারণ বেবিদের জন্য খেলার জন্য বেস্ট জায়গা। খুব সুন্দর সুন্দর দোলনা আছে, খুব সুন্দর করে স্লিপার আছে, দারুণ জায়গাটা। ওখানে ছিল কয়েকটা হাঁস, তারপরে যে ওখানে সাইডে আছে হচ্ছে তোমার সুইমিং পুল। তো সুইমিং পুলের দিকে আমাদের যাওয়া হয়নি। তো তোমরা গেলে ওই জায়গাটায় আমি মনে করি খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি সেখানে দোলনা দেখেছি, আমি দুলবো না সেটা কখনো হতে পারে? চটপট গিয়ে দুলতে বসে গেছি। সে কি আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন মনে হচ্ছিলো যেন আমি ছোটো হয়ে গেছি। তো যাই হোক, আমি তো ছোটো নয়, আমি যথেষ্ট বড় হয়ে গেছি, সেটা আমার মনে পড়লো। তারপরে আমি খেতে গেছিলাম, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো খিদার চোটে এত খিদে পেয়েছে, তখন বলছি না শুধু বিরিয়ানি খাবো, বিরিয়ানিটা এনে দাও, পেটে পুরি, তারপরে শান্তি পাই। তো যাই হোক, ওখানে খিদে চোটে অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদেরকে বিরিয়ানি দিল। তারপরে বিরিয়ানিটা কিনে নিয়ে খাওয়ার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। কিন্তু দেখো, ভেতরের জায়গাটা খুব বেশ সুন্দর, বসে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা। তোমরা কাপেলরা যারা যেতে চাও তারা অবশ্যই যেতে পারো, যারা বেবি নিয়ে যেতে চাও তারাও যেতে পারো। মানে সবার জন্যই এই সোনার বাংলা রিসর্টটা খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, এখানে কয়েকটা রং বেরঙের মাছ ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে দেখো, বেবিদের জন্য কি সুন্দর কার বাইকগুলো আছে, ওরা ড্রাইভ করছিল, খুব ভালো লাগছিল। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আসার পথে আমাদের রাস্তায় পড়বে বাহারাল। আর আমরা ভেবেছিলাম যে বাহারালে যাওয়ার সময় আমরা একটু ছানা জিলিপি নেব, কিন্তু ছানা জিলিপি ওখানে পেলাম না, শেষ হয়ে গেছিলো। তাই আমার জন্য গাড়িতে নিয়ে এসেছিলো একটা রসমালাইয়ের বাটি। রসমালাইটা খেতে খুব ভালো লেগেছিলো, তাই আমি বলেছিলাম চল দোকানে যাই, আরও একটা খাবো। এবার আরেকটা খেতে গিয়ে আমার সাথে ওরা এত বদমাশি করলো যে ওরা ওদের বাটি, খালি বাটিগুলো আমার সামনে সব ধরে নিয়েছে। দেখো, সবগুলো বাটি আমাকে দিচ্ছে, দেখতে পেলে? ভিডিওতে প্রমাণ আছে। কিন্তু আমি কিন্তু খাই নাই অতগুলো, আমি মাত্র 3টে খেয়েছি। তো যাই হোক, খুব টেস্ট লেগেছিলো। আমি এমনি মিষ্টি খেতে পছন্দ করি না, আমার জি কেমন করে। তো যাই হোক, আমি একটা সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম তারপরে। আর এই দোকানটা হচ্ছে বাহারালের ঠাকুরদাস মিষ্টান্ন ভাণ্ডার। তোমরা যারা যেতে চাও তারা যেতে পারো, ওখানে মিষ্টি কিন্তু খুব সুন্দর। তো আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর কে সেখানে যাচ্ছ আমাকে জানিও। আজকের মতো এইটুকুই, টাটা বন্ধুরা, রাধে রাধে।